আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে যে বাংলাদেশের সবচেয়ে ধনী 1% মানুষের হাতে দেশের মোট সম্পদের ঠিক কতটুকু থাকতে পারে? ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্টের একদম লেটেস্ট কিছু ডেটা আমাদের সামনে এমন সব তথ্য তুলে ধরেছে যা দেখলে সত্যি অবাক হতে হয়। চলুন আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সম্পদ আর আয়ের এই বৈষম্যের গভীরে গিয়ে দেখি। একবার ভাবুন তো, এই যে পুরো পৃথিবী, তার মোট সম্পদের ৭৫%ই রয়েছে মাত্র ১০% মানুষের হাতে। মানে এই একটা সংখ্যাই কিন্তু পুরো চিত্রটা আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছে যে বৈশ্বিক বৈষম্যের অবস্থাটা আসলে কতটা মারাত্মক। তো আজকের এই আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি চলুন একটু দেখে নিই। প্রথমে আমরা দেখব বিশ্বজুড়ে বৈষম্যের ছবিটা ঠিক কেমন। এরপর আমরা ফোকাস করব সরাসরি আমাদের দেশ বাংলাদেশের সম্পদ ও আয়ের দিকে। তারপর আমরা এই বৈষম্যটা ঠিক কতটা গভীর সেটা বোঝার চেষ্টা করব, একজন বিশেষজ্ঞর মতামত শুনব, আর সবশেষে ভবিষ্যতের দিকে তাকিয়ে কিছু জরুরি প্রশ্ন নিয়ে ভাবব। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গ্লোবাল ছবিটা দিয়ে। প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব কি বলছে প্রথমে সেটাই একটু দেখে নেওয়া যাক। এই রিপোর্টটা কিন্তু কোনো যেন-তেন রিপোর্ট না, এটা বহু দেশের ডেটা একেবারে চুলচেরা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। আর এর মূল কথাটা খুবই পরিষ্কার, বিশ্বজুড়ে এখন যে আর্থিক ব্যবস্থাটা চলছে সেটা আসলে ধনীদের আরও ধনী হতে সাহায্য করছে। এক কথায় বৈষম্য কমার বদলে বেড়েই চলেছে। এখন প্রশ্ন আসতে পারে, এই যে এত বড় একটা বৈষম্যের বিশ্ব মানচিত্র, সেখানে বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? হয়তো শুনে অবাক হবেন যে আমাদের অবস্থান কিন্তু একেবারে মাঝামাঝি। এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারত বা পাকিস্তানের চেয়েও আমাদের দেশের পরিস্থিতি কিছুটা ভালো। তো বিশ্বের ছবিটা তো দেখলাম, এবার চলুন ফেরা যাক আমাদের নিজেদের দেশের দিকে। দেখা যাক বাংলাদেশের ভেতরে সম্পদ আর আয়ের মধ্যেকার ফারাকটা ঠিক কতটা বড়। এই স্লাইডটা দেখুন, এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা তথ্য। দেশের মোট সম্পদের প্রায় 4 ভাগের 1 ভাগ, মানে 24%, সেটার মালিকানা রয়েছে মাত্র 1% মানুষের হাতে। ভাবা যায় ব্যাপারটা? সম্পদের পর এবার যদি আমরা আয়ের দিকে তাকাই, সেখানেও কিন্তু বৈষম্যের ছবিটা একই রকম স্পষ্ট। দেশের শীর্ষ 10% মানুষ যেখানে জাতীয় আয়ের 41% আয় করছে, সেখানে একেবারে নিচের দিকের অর্ধেক জনগোষ্ঠী মানে 50% মানুষ, তাদের ভাগে জুটছে মাত্র 19%। এই ব্যবধানটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা শতাংশের হিসাব দেখলাম, কিন্তু এই পার্সেন্টেজগুলো আসলে সাধারণ মানুষের জীবনে কি মানে রাখে? চলুন এবার সেই বাস্তবতার দিকে একটু নজর ফেরানো যাক। এই সংখ্যাটা দেখুন, 10,26,00,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা হলো বাংলাদেশের সবচেয়ে ধনী যে 1% মানুষ আছে তাদের মধ্যে একজনের গড় সম্পদের পরিমাণ। আর এর ঠিক উল্টো পিঠে এই সংখ্যাটা একবার দেখুন, মাত্র 2 লাখ টাকা। এটা হলো দেশের নিচের দিকের যে 50% মানুষ, তাদের একজনের গড় সম্পদ। ব্যবধানটা এবার পরিষ্কার হলো তো? এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা একবারে বুঝতে খুব সাহায্য করবে। এখানে একটা জিনিস খেয়াল করুন, জাতীয় আয়ের ক্ষেত্রে যে বৈষম্যটা আমরা দেখছি, জাতীয় সম্পদের ক্ষেত্রে সেই বৈষম্যটা কিন্তু তার চেয়েও অনেক বেশি মারাত্মক। কিন্তু কথা হচ্ছে এই অবস্থাটা কেন? এই বৈষম্যের পেছনের আসল কারণটা কি? কেন গত 1 দশকেও এই ছবিটা তেমন একটা বদলালো না? চলুন এই কারণগুলো খুঁজে বের করতে একজন বিশেষজ্ঞের মতামতের দিকে তাকাই। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান মানে বিআইডিএস-এর সাবেক মহাপরিচালক অর্থনীতিবিদ KAS মুর্শিদ একটা কঠিন সত্য তুলে ধরেছেন। তিনি বলছেন, আমরা হাহুতাশ করছি কিন্তু বৈষম্য কমাতে পারছি না। তার এই একটা কথাই যেন পুরো পরিস্থিতিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তার মতে সমস্যাটার গোড়া হচ্ছে আয় বৈষম্য, আর সেটাই আবার সম্পদ বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে। কারণ দেশের বেশিরভাগ মানুষই নিজেদের উন্নতি করার জন্য যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দরকার সেটাই পায় না। ফলে একটা দুষ্টু চক্র তৈরি হয়েছে যা থেকে বের হওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? অর্থনীতিবিদ মুর্শিদ বলছেন, আমাদের 3টে মৌলিক দিকে নজর দিতে হবে। সবার জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা, ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আর যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। শুধু এটাই না, রিপোর্টে কিন্তু আরও একটা বড় কাঠামোগত সমস্যার দিকে আঙুল তোলা হয়েছে,
আর সেটা হলো লিঙ্গ বৈষম্য। আমাদের দেশের মোট শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ মাত্র 22.3%। একবার ভাবুন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে একটা সমতার সমাজ গড়া কি আদৌ সম্ভব? তো এত সব ডেটা, এত সব বিশ্লেষণের পর আমরা আসলে কোথায় এসে দাঁড়ালাম? এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের মূল প্রাপ্তিটা কি? সোজা কথায় মূল ব্যাপারটা হলো দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, দেশ এগিয়েও যাচ্ছে, এটা সত্যি। কিন্তু সেই উন্নয়নের সুফলটা সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না। বৈষম্যের শিকড়টা আমাদের সমাজে এতটাই গভীরে গেড়ে বসেছে যে সেটা সহজে উপড়ে ফেলা যাচ্ছে না। আর এটাই কিন্তু আমাদের সবার সামনে একটা বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দেয় বাংলাদেশের জন্য একটা সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার পথে আসল অগ্রগতি কিভাবে সম্ভব হতে পারে। এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।